আরেকটা প্রশ্ন, অনেকটাই অসুস্থ আছেন খালেদা জিয়া। আমি বিএনপির নেতা খালেদা জিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি, প্লিজ হুজুর একটু দোয়া করবেন। তো এটা তো তিনি আমাদের একজন মুসলমান হিসাবে আমরা তো সকলে দোয়া করি। তুই আর কাছে দোয়া চান লাগবে না। আর কাছে এই 16 বছর যারা দোয়া চাইছে, আয় দোয়া বেয়াকেল্লা করছি, আল্লাহ বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য দোয়া করেন। আমি দোয়ার নেত্রী কিন্তু বহুত সিটারি করতাম, কজন আর নেত্রী দরবেলা তোর নেত্রী ব্যাক নেত্রীলে দোয়া করি। তা আমি সকল অসুস্থ আর জিজ্ঞা ফলাই গেছি, হিজ্ঞা তো আমার দোয়া থেকে কেন মাহরুম হবে? আল্লাহ সেই নেত্রীরও নিরাপদ রাখেন, তওবা করার সুযোগ দেন, তৌফিক দেন। আল্লাহ আগর দলের লোকগুলারে যে এইভাবে কল্লা কাড়িয়ে লেছে ফাঁসি দি, আল্লাহ তার তওবা করবার তৌফিক দেন। হে জান্নাতে চাইলে তো আমরা আরো খুশি। আমরা একটা লোক কেন জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাইলে তুই ইটা কইছত কা? তুই বলার দরকার ছিল সকল নেত্রীর জন্য দোয়া চা, সেটারই করেছে আরো দোয়া সকলের জন্য। ইয়াউমা ইয়াকুমুল হিসাব রব্বানা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার পিতা মাতা এবং সকল মুসলমানদেরকে হিসাবের দিন মাফ করে দাও। তাইলে সকল অসুস্থ রোগী যারা আছে, নেতৃবর্গ, মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকল মানব সোনামণিদেরকে, কলিজার টুকরাদেরকে, সকল ধর্মের ভাই বোনদেরকে, পিতা আমাদের কলিজার টুকরাদেরকে আল্লাহ সুস্থ করে দেয়, আমিন। একজনের নাম লই কস করে। যুবকদের পক্ষ থেকে বয়ানের আবেদন, বিষয়বস্তু সুদ নিয়ে আলোচনা, এলাকার মহিলাদের ফর্দার ফজিলত সম্পর্কে অবগত করা, অল্প বয়সে বিয়ের সুবিধা ও অসুবিধা নিয়ে সম্পর্কে আলোচনা। এই মাহফিল আমাদের সকলের মা বাবা উপস্থিত আছে। আমরা চাই নিজেদের চরিত্র হেফাজত ও জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে, কিন্তু বাবা মায়ের কথা হলো সমাজ কি বলবে, কিতাবের নাম সমাজ কি বলবে সম্পর্কে আলোচনা করার একটু অনুরোধ রইল। আল্লাহ মা বাবা হেদায়েত করো। আচ্ছা, এই প্রশ্নের তো বিশাল জবাব, এটা দিও। 2, প্রিয় শায়েখ, বিপদে পড়ে গরু ছাগল মানত করা যায় আছে কি? এই বিষয়ে ইসলাম কি বলে? আল্লাহর জন্য মানত করবেন। আল্লাহ আমি এই বিপদটা উদ্ধার হইলে আল্লাহ আপনার রাহে আমি একটা গরু জব করবো, ছাগল জব করবো, গরিবদেরকে খাওয়াবো, এতিমখানা দিব। ওই হিসাবের নামে নিয়ত করলে আটকিস লিল্লা বোর্ডিংয়ে দিবি, কেমন বাঘ গ্রামীরে খাওয়াই, আল্লাহ আমি গ্রামবাসীর একটা খানার আয়োজন করবো, এটা জায়েজ আছে। 3, সালাম আলাইকুম। আলাইসালাম। আমি একজন মেয়ে, আমার সংসারের বিষয়, আমাকে আমার স্বামী তালাক দিয়েছে মুখে, তবু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে রেখে দিছে। এই বিষয়ে আমি কিছু জানতে চাই। আহা, 3 তালাক দিলে তো রায় দিলে কামাই নেই, ওই চুপে চুপে কইছি এটা কারো করে কইয়েন না। আহারে, এখন এটা কিতা করবে? এটা তো আপনি আরেক জায়গা বিয়ে ওই হেতে তালাক দিলে পরে না আপনার এইটা, তারপরে হিলা হইলো হিলা বিয়ে হইলো সিটিং বাজি বিয়ে, যদি হেতে তালাক দিতে আবার এই জামার কাছে আয়তে ফেরবে, খবরদার না তো চিনা হইব। আল্লাহ তুমি মাফ করে দাও তাদেরকে। আরো কিছু গোপন কথা আছে, এটা কম যাইতো না, এটা কাছেবর্তী কাছের ইমাম থেকে জানিয়ে নিবেন, ভয় পাইয়েন না প্রিয় আম্মা। আচ্ছা স্যার, হুজুর ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস, 14 ফেব্রুয়ারি আমাদের করণীয় কি এই নিয়ে কিছু বলেন। 14 ফেব্রুয়ারিতে আল্লাহ যদি বাসা বিসমিল্লাহকে বিয়ে করিয়ে নেবে, আর দেশে উৎপাদনের জন্য কিছু কাজ করবি, চাকরি বাকরি কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা কর, খালি বিয়ে বিয়ে করিচ্ছ, মারি খেয়ে বিপদ। আচ্ছা 5, হুজুর আমার প্রশ্ন হলো, আমার বউ 2 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, তারপরে রাতে ঘুমের ঘরে শুধু ভয় পায়, খারাপ স্বপ্ন দেখে, এখন আমি শরীর বন্ধের জন্য কোনো তাবিজ ব্যবহার করতে পারবো কিনা? মান আল্লাহকে আমি মাতাম ফাকাত আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাইলো সে শিরক করলো। তোর বরে কবি সূরা ফালাক নাস পড়ি হেতি নিজের নিজে হুঁয়াইব, আর তুইও হুঁয়াইবি হেতিরে ফালাক নাস পড়ি ফুঁক দিবি, সূরা ফাতিহা পড়ি ফুঁক দিবি। তাবিজ লটকানো মারাত্মক গুনাহ। আল্লাহ আমার জাতিকে হেফাজত করো। প্রিয় হুজুর, আমি আল্লামা লুৎফুর রহমান হুজুরকে অনেক ভালোবাসি। আমি হুজুরের কবর জিয়ারত করতে যাব ভাবছি, কিন্তু আমাকে একজন বলছে নিয়ত করে কবর জিয়ারত করা যায় না, এটা কতটুকু বাস্তব? এই নিয়ে কিছু বলেন প্লিজ।
হ্যাঁ, নিয়ত করে যাওয়া যাবে না। কোনো কারণে যদি আপনি রামগঞ্জের দিকে যান, লক্ষ্মীপুর যান, তাহলে ফতে সিস্টেম করে জিয়ারত করে আসবেন। কাজটাও সারলেন, জিয়ারতটাও করলেন। যেমন আমি সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর সাথে দেখা করে আসি, জিয়ারত করি। জিয়ারে মাজারের যে সমস্ত খবিশগুলো আছে, এটি ছবির দিকেও তো তাকাই না। একটা সবাই দাম দিচ্ছি আমি। এবারে সিলেট ইউনিভার্সিটিতে মাহফিলে যাই, যাতে আমি যেন ভিডিও করি, যাতে ফাঁড়ার মতো লাগে। এতে ঢাকায় মুখে দাঁড়ি নাই। আয় হায়, যে শাহজালাল এমনি শিরক বেদাত লাথি মারার জন্য জমিনে আসছে। মাজার কমিটিগুলা প্রত্যাহার করা দরকার। মাজার কমিটি হেফাজতের বাইরা এবং সরমনাই হুজুরের নিয়োগ করো, ওলামায়ে হক্কানিরা মাজার কমিটি নিয়োগ করো। মাজার কমিটিতে কতগুলো অসুখ বোঝায় হাজির হয়েছে, তে আইডি খাইবার লাই, ঠিক কিনা? দাঁড়িয়ে নাই, মোস্তায় এত ডাকাতের মতো লাগে। নবীরের সুন্নতটা হইল সুন্নত, এই সুন্নত হইল পয়গম্বর, সকল পয়গম্বরের সুন্নত। আল্লাহ বানাইতে আদম শফিউল্লাহ দাঁড়িয়ে দিছে, সুবহানাল্লাহ। এতে আল্লাহর অলিদের কবরে তাই এতে দাঁড়িয়ে নেই, এতে সাদা কালেকশন করে। হেড দেখছেন তো এতে কত বড় শয়তান কোথাকার। আচ্ছা, তাইলে ওই সিস্টেমে জিয়ারত করতে পারবেন। যিনি সেটা বলছেন সত্য বলেছেন। প্রিয় হুজুর, আমি 2 বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমি একই রুমে একই খাটে 2 বউ নিয়ে থাকতে পারবো কিনা? নাউজুবিল্লাহ, একই রুমে পারবেন না, ফর্দা তরক হবে তো। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ নবী যেভাবে আলাদা আলাদা বাড়ি করছে, এইটা তুই সিটিং বা জিমিসা কথা কইছ, একই বাড়িতে একশো। তোর প্রশ্ন সিটারই বেটা আগে করিসা, একটারে নোয়াখালী একটারে কুমিল্লারাই তো থাকতে ইত্তিন। কোনো মানুষকে জিন্দা কবরে আযাবে নিতে হইলে হেতে এ বিয়া 2টা করবে, এ দেশও করি 22 দিন। আর আমি একটা আমল বার করছি, কারো কারো শাস্তি দিতে হইলে আর কিচ্ছু লাগবে না, তুই শুধু বাড়ি করবার পরামর্শ দে। বাড়ি করলে এতে মরে যাবে, 2 বছরের ভিতরে এতে মরে যাবে। বাড়ি করা যে কি কষ্ট। আরেকটা প্রশ্ন, আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে না, প্রতিনিয়ত খারাপ আচরণ করে, বন্ধুদের সাথে ঘোরাফেরা করে, অন্য মেয়ের সাথে সময় কাটায়। আমি কিছু বললেই আমার মা বাবাকে গালিগালা করে। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এতে ফরকিয়াতে জড়িত হয়ে গেছে। আপনি ওয়াদুদ পড়বেন, হাতের খালি খারাপ গালিগালাজ করিয়েন না, বুঝাইবেন। প্রিয় কলিজা, আপনি যে এগুলো করছেন এগুলো তো গুনাহ, প্রয়োজন আপনি বিয়ে করেন, আমি সহ করাই দেব, অসুবিধা নেই। হেতির কিছু প্রেমের স্বাদ নেক না তো মায় হেতে সোজ হয়ে যাবে। গুড়ি গাড়ি আই কব আমার বড় বই বালা আসিল, তবে বড় বউতে ধৈর্য ধরত না, আইলে তো তার লগে খারাপ ব্যবহার, ও বারার মাগিল আর আব্বা আম্মাই আল্লাহ বিয়ে দিছি, তুই তাই করেই শুরু করবি। বড় বড়ে আমি কবি একটু ধৈর্য ধরেন, দেখবেন হাতে তারের মতো সোজ হয়ে যাবে। আপনারা সারা বুঝতে না কেবল আর বড় বউটাই ঠিক। আর পুরুষ বিয়ে করলে ছোট বউটা লইয়ে বেশি তার নষ্ট নষ্ট, বড় ফলান্টিনেরও দাম দেয় না, ওই ছোট হতিনের কারণে ঠিক থাকতে পারে না। তা আপনি ইয়া ওয়াদুদ পড়বেন প্রিয় বোন, জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি আয়াতটা পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই সমস্ত আয়াতগুলো পড়বেন। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এই আয়াতগুলোর আমল করলে আপনার দিকে হাতে বেশি বেশি আইলাভ হইব, হাতের চোখ অন্য দিক থেকে ফিরে আসবো। পড়ি আমিন। আর একটা প্রশ্ন লিখছি, বিয়ের মধ্যে খোঁজ, বিয়ের মধ্যে খোঁজ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয় হিসাব কিলা কিতা লিখছ বেড়া কেন্নাই হর, হ্যাঁ ও খোঁজ খোঁজ খোঁজ, হ্যাঁ ও দেশ কয়, আমরা লাকসংকের দেশ। বিয়ের মধ্যে দেশ কয় কিন্তু ছেলে আর পরিবার ভালো, ছেলে আর পরিবার ভালো জায়গা খোঁজ কয়। হিগার কি লাভ? আয় হায় রে, পুরা নোয়াখালী ভাষা প্রশ্ন করছে না। খোঁজ কইয়েন না, ভালো কইয়েন, ভালো কইলে সুপারিশ করলে আপনার সব হইব। আর বিশাল দোষটি হইলে আপনি কিচ্ছু কইয়েন না, বললাম এটি জানি না, তুই খোঁজ খবর তুইল, বুঝছেন নি? হেলে আপনারা মারবো, তারা অত্তরে বিয়ে করবো, এই হরে দিয়ে খারাপ হইলে করবো আপনি না কইছিলেন বালা। যত জায়গা বালা কইছি, বাণিজ্য সবার আছে। আচ্ছা প্রিয় সাহেব,
কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে, এই বিষয়ে ইসলাম কি বলে? হ্যাঁ, কবিরা গুনাহ। ওই কোরআন মুখস্থ করে এটা তেলাওয়াতে রাখবে। এই মানে দৌড়ানো উঠ থেকেও আরো দৌড়ায়, হারানো উঠ থেকে হেতে খালি ফালা। কোরআন তেলাওয়াত না করলে ভুলে যাবে, এটা গুনাহ হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কি? আছে। নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন, আত্মীয় স্বজনের খেদমত করলে হায়াত বেড়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম হুজুর, সাক্ষী ছাড়া কি বিয়ে হয়? যদি কেউ সাক্ষী ছাড়া বিয়ে করে তাহলে এখন কি করা উচিত? ওমার, সাক্ষী ছাড়া তো তোর বিয়ের রেজিস্ট্রি হইতো না, এটা তো জিনা। জিন হয়ে যাব, সাক্ষী রাম লাগবে তো, দুইজন সাক্ষী লাগবে, কাজী সাহেব আর আরেকজন। আর যদি বেড়া একজন আস, বেড়ি দুইজন সাক্ষী হইলো, বিয়ে হয়ে যাবে। আমিন কর। আরেকটা প্রশ্ন। প্রিয় সাহেব, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু জায়েজ? ইসলাম কি বলে? বেড়িরা বেশি বেদ্য হয়ে গেছে, মাইয়া বিয়ে দেরি হয়ে গেছে, মাইয়ার জামাই তো কুড়া কইতল লই আইব, আমার কি বেদ্য তো মাইয়ার জামাই কুড়া কইতল লই আরো বালা আনা। আর শেষ বয়সের হলো মাইয়া মেধাবী হয়, ঠিক নেই? হ্যাঁ, 80 বছর প্রায় নবী রাসূলের পোলা মাইয়া হয়েছে বুড়া বয়সে। বুড়িকা করে তো বিয়ে করা, বুড়িকা তো কিন্তু আইসে আছে, পুরুষ বুড়া হয় না, উদা কথা বুঝতি। এ দেখবি অজ্ঞা বুড়িয়ারে যদি এই মেধাবী যদি কুমারী বিয়ে করাস, এই মাইয়ারে সন্তান বিশ্ববিখ্যাত মেধাবী, ওরে কথা কয় না। হ্যাঁ, এটা আমি প্রাণী বিজ্ঞান থেকে আর কইলাম না, যেহেতু নেটে চলে যাওয়ার কথা। তোরা বিভিন্ন গরু প্রজনন করস দে, ছাগল প্রজনন করস দে, বজস্তা ঘটনা কিতে এই মানুষের বেলায় এরকম। এই অনেক সাহাবি একাধিক বিয়ে করছে বুড়া বয়সে, কারণ হেরাই বিয়েটা এভাবে না করলে মুফতি মুহাদ্দিস পয়দা হইতো না, আমরা ইসলাম পাইতাম না। সুবহানাল্লাহ কও। সব কথা কইলে তো তোরা কবি আয় নষ্ট হয়ে গেছে। হুজুর, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। ছোট বাচ্চা প্রস্রাব করলে কাপড় চেঞ্জ করলে নামাজ হবে কি? হ্যাঁ, কাপড় চেঞ্জ করবি, নামাজ পড়বেন, অসুবিধা নেই। গাল লগে লাগে থাকলে যেন দুইয়ে লাগবেন। প্রিয় সাহেব, আমি আসলে হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নিতে চাচ্ছি, তবে আমি জেনারেলে পড়াশোনা করেছি, এখন আমি আপাতত শিখতে পারছি না এবং সামনে শিখতে চাচ্ছি, তবে কিভাবে এই পথটা সুগম করতে পারি হুজুর আমাকে একটু বলেন। হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে, অনুবাদ গ্রন্থ আছে, ওই হাদিসগুলো আপনি পড়বেন। আর যেটা বুঝবেন না, কাছাকাছি একজন শিক্ষক বড় মুহাদ্দিসকে 10-20 হাজার টাকা মাসে বেতন দিয়া 20 মিনিট 30 মিনিট হাদিসটা বুঝে নেবেন, তাহলে আপনি পারবেন। পড়ি আমিন। আচ্ছা হন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষকতা পেশা উত্তম নাকি ব্যাংকের চাকরি উত্তম? ব্যাংক তো সুদের সাথে জড়িত, তাতে চাকরি করা আমার জন্য কতটুকু জায়েজ? সুদের চাকরি আপনি করলে তো জাহান্নামে যাবে। শিক্ষকতা করেন, আর সুদ যারা চেষ্টা করতেছে ব্যাংকিং সিস্টেমটারে ভালো করার, কোন রকম জরুরত তবিহুল মাজুরাত হিসেবে করেন, ভালো একটা পেশা যদি আল্লাহ মিলিয়ে দেয় সেটাতে ট্রান্সফার হবেন ইনশাল্লাহ। পড়ি আমিন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত সুদ থেকে বাঁচার সুযোগ নেই। একটা প্রশ্ন, সেহরির সময় ডাকাডাকি মসজিদের মাইকে, তা ঠিক কিনা? অসুস্থ রোগী থাকে তখন কি করার? মাইকে গজল বাজায় অনবরত, এটা কবিরা গুনাহ। এত কষ্ট দেন কেন? অস্ত্রের সাইরেন দিবে, এখন বিজ্ঞানের যুগ, বা কাছাকাছি যারা আছে এরা ডাক দিব, একজন একজনের চাকাইব। এই মাইকে এটি চালায়, এবার আজ যা হলাম চৌড়ি যায়, এবার বেরিয়ে তারা কি তরকারি গরম করবো না হোলান থামাইব? হোলানের তো কত বিদ্যুতে কাঁদা পুরা ফিকা ফ্লেকা দেয়, হ্যাঁ মেজাজটা বেটা আতো উড়ি যায় বেটা, কথা ঠিক নেই। আবার তাহাজ্জুদ করতে চাইলো হারে না, এবার জামাইতে হাতে খাইয়ে বেড়া ভাড়া, এবার সে ঠিক মতো কানা ডানা না দিলে ইতিরে কন্যা গো, এতিরে কন্যা নি খাবাইলো মাইকের মসজিদের মাইকের কারণে। আসরের সময় লাকসাম হাঁস মসজিদে কোরআন তেলাওয়াত মাইকে বাজার, হাগল হয়ে যাইবে হাগল। মসজিদে নি মাইকের এটা চাল আছে, হাঁসটা মসজিদের আওয়াজ আইলে মাথাটা ঠিক থাকে না। আল্লাহ তোকে বিবেকের হেদায়েত করো। এমনি তারে ডাকাইবে ঘরের পার্শ্ববর্তী যারা আছে,
আর সংকেত একটা দিবেন মাইকে, বিকট শব্দ না দিয়ে এরিয়ার মাইকে যাতে শোনে সেহারির সময় আর মাত্র 10 মিনিট বাকি, একবার কইয়েন, একটা সিগন্যাল দিবেন। এটার লগে জিজ্ঞা উঠি খাইতে এরব খাক আর নৌ হইয়া রোজা থাক। কেন ভাই সব এত অতি থাক? সোজা কথা, হুজুর আমি আর আমার বন্ধু একটা মেয়েরে পছন্দ করি, এখন এটা করণীয় কি? এখন দুইজনে মিলি একজনে বিয়ে করব, আর পছন্দ করস তো মাইয়া দেখছ কেমনি? একজনে প্রস্তাব দে, যদি তুই ফেল হস নবীজি বলছে তাহলে আরেকজন প্রস্তাব দিবে। একজনের প্রস্তাবের উপরে আরেকজন প্রস্তাব দেওয়া জায়েজ নাই। যদি তোর প্রস্তাব নাকচ হয় তাহলে তোর বন্ধু প্রস্তাব দিবে, আর যদি হেতিরে বিয়ে না হইয়ে তাহলে নসিবও নাই, অসুবিধা নাই, এটা শরীয়তের বিধান। হুজুর এই অনন্তপুরে নসিহত করে যার কোন যুবতী, কোন যুবক যুবতীর উপযুক্ত হওয়ার সাথে সাথে বিয়ে দেয়, হুজুর খাস করে নসিহত করেন। বুড়িগারা দিত না তো, আল্লাহ বুড়িগা করে আদায়ত করো। আর তোরা যে যুবক যুবতী, তোর দিকে চাইলে কি ইচ্ছা লাগে? তোর ফ্রেন্ড হুয়া হুয়া, তোর চুলিডি লাগে আমেরিকার কুত্তার লাইনে চুলিডিকে ইচ্ছা লাগে। তুই তোর কাম করস না, চাকরি করস না, পড়ালেখা করস না, তোর কাছে মাইয়া বিয়ে দি, বিয়ে টিকবে 1 বছর, বুড়িগা ঠিকই আছে। তুই আয়নার সামনে খাড়াস, তোর মানুষের মতো লাগেনি, তোর বিচারটা তুই করিস। আল্লাহ আমাকে যুবকদেরকে হেদায়েত করো। আর একটা প্রশ্ন, মা গো এটি কম দিন করে শেষ হইব? আমি তো বেহুশ হয়ে যাই। হুজুর আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন, আমি এই পাশের এলাকার বটতলা শহরের একটা মেয়ের সাথে 6 বছরের সম্পর্ক, আমি প্রস্তাব দিলাম আমি নাকি বেকার, তাই বিয়ে দিবে না। তো তুই সম্পর্ক করছো তো এটা গুণ হইব তো? না দিলে আল্লাহ তোর চাকরি ব্যবস্থা করো, আল্লাহ আরেক দিক বিয়া দিয়ে দিবে ইনশাল্লাহ। পড়ি আমিন। ধৈর্য ধর, সম্পর্ক গুণা, খবরদার। প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বয়স তো হয়ে গেল কিন্তু বিয়া দেন না। অন আর আব্বা আম্মারে একখানা কই দেন বিয়া তাড়াতাড়ি দিত। ও তার আব্বা আম্মা আমার প্রিয় ভাইকে বা বোনকে বিয়ে সাথে দিয়ে দেন। পড়ে আমিন। হেতে লেয়া দেখছো তুই কাবুয়ের সব অগাছাল্লাহ, তুই লেয়া দিব বউ কন্ট্রোল করবি কেমনি? তোর তো কলমে কন্ট্রোল হয় না। তুই নবীর করে তুই তুই আনি আনি খাই, তোর 3টা হোলা, তোরও আল্লাহ 3 হোলা দিছে, অজ্ঞা হোলার তুই মাদ্রাসা হয়লি না পা, তোর বিচার আল্লাহ করো। আর আমি মুরুক্ষ হই, তোরা আর 3 হোলা এত করে মাদ্রাসা হয়েছি, তাইলে আবার বুঝছেন নি মুরুক্ষের দাম কত? ও মাদ্রাসার শিক্ষকেরা রাগ হইয়েন না, আমরা ফায়েদারি কই, অন্তত আমরা ছেলে মেয়েগুলা আলিয়া মাদ্রাসাতে ভর্তি করা, অন্তত আমরা ছেলে মেয়েগুলা কমই মাদ্রাসাতে ভর্তি করেন, ব্যবসা বাণিজ্য শিখান, তারপরে টেকনিক্যাল কাজ শিখান, অসুবিধা নেই, কম্পিউটার শিখান, তবে মাদ্রাসা বিমুখ করিয়েন না ভাই। মাদ্রাসাগুলা কাটা যাইবে কই? কি জবাব দিবেন মাওলানা আব্দুল মান্নান সাহেব জমিয়তুল মুদাররিসিনের সভাপতির কাছে? আমনগো আনা না ছিল বেতন 1937 সালে, হিয়ান তু আনি আনি আমনগো হুজুরিকা করে আজ 60,000 টাকা বেতন হয়েছে। সাইদি সাহেব এই জিনিসটার বিলটা ফাঁস করার কারণে আমার কল্লাটা এনডিএ কাটিয়ে লেছি, মূলত নেজামি সাহেবের কল্লাটা কিনলে হুজুরিকা মানুনি মাস্টার ডিগ্রি পর্যন্ত নিল। আমরা তো বুঝি কেন মারছি, তা আপনারা সেই তারা কল্লা দিয়া ইসলামটা রক্ষা করলো, আপনি যদি রক্ষা করতে না পারেন ছেলে মেয়ে দিই আল্লাহর কাছে রবের কাছে আপনাকে হিসাব দিতে হবে। কষ্ট হয়নি। 10 শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার্স সিরিয়াল আইডেন্টিফাই ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াব ওয়াল আনআম মুখতালিফান আলওয়ানহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গাফুর। ধারাবাহিক তত্ত্ব কি? এই যে আমি হাদিসগুলো বলছি, আমার থেকে 28 পুরুষে যায় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কার থেকে এলেমটা পাইছি, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে, এইভাবে যায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুনিয়ার অন্য কোনো এলেমে এরিস্টটল কাতু এলেম হাইলো খবর নাই। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার শিক্ষক হচ্ছে ফারজানা ম্যাডাম, আমার আনোয়ার স্যার, এইভাবে যাই আর কইতে ইত্যান্ন কে শেষ। কিন্তু এখানে টিচার সিরিয়াল জিনিসটা, এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআনে আছে, হাদিসে আছে। তারপরে 11 শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের অন্তরে সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ
of the heart of students, teachers and guardians. তিনজন পুত পবিত্র হন লাগবে। এই তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে শিখাইতেছে। কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফল, সেই অ্যাওয়ার্ড পাত্র টিচার এবং শিক্ষক যে পুত পবিত্র। 20 নম্বর শিক্ষকের কাছে ইউনিভার্সিটি, শুধু এই 20 নম্বরের লোভে লোভে মাইয়া করে দর্শন করে। আমারে মেয়েরা ফোন দেখতো হোয়াটসঅ্যাপে, আফসারি হুজুর কি আর বলবো, আমার বাবার বয়সী ফ্যাকাল্টি হেড দাঁড়িয়েও আছে, আমারে তুমি এসো 20 নম্বর আমার কাছে তো মেডিকেলের ফিল্ড টেস্ট, এটা আমি দিয়ে দিই, কোনো অসুবিধা আসো কার মাইয়ারে লই। হ্যাঁ বেটা কি গ্রীষ্মকালীন অবকাশ করে নেই তো, আমাদের মেয়েগুলো শেষ করে দিছে তো। তো লুচ্ছা টিচারের ছাত্র আর কতটা আর ভালো হইবে। আমাদের বাংলাদেশে না, বহির্বিশ্বে লুচ্ছা টিচারের ছাত্র যদি পুলিশ সুপার হয় বহির্বিশ্বে, তে তো গণদর্শন করতেই থাকবে। লুচ্ছা টিচারের ছাত্র যদি মেডিকেল অফিসার হয়, হে তো রোগীর করে অপারেশন করবার আগে নিজে দর্শন করবে। এই মহাগ্রন্থ আল কোরআন এই শিক্ষা তত্ত্বটা দিছে, না, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ দ্য স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্ব আমাদেরকে দিল। সম্মানিত টিচার, পুত পবিত্র থাকুন। সম্মানিত গার্ডিয়ান, অভিভাবক, আপনি দেখুন আপনার হলো হারে না আপনি আসেন গুণা করেন, আপনি গুণা করলে তো গুণার রিফ্লেকশনটা ছেলের মাঝে পড়ে। বেতন দিলে ওই গুণী শিক্ষকের কাম তো হইতো না, কথা ঠিক কিনা? আপনার মাইয়ারে প্রাইভেট হওয়া, আপনার হাজব্যান্ড বিদেশ, আপনার সাজি গজিয়ায় তারপরে প্রাইভেট টিউটরে, স্যার আসসালামু আলাইকুম, স্যারে কিতে হড়াইব আপনার মাইয়ার আপনার হলারে, স্যারের তো মাথার ভিতরে গড়ে হিডে। এই তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে, কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহু আকবার, দ্য থিওরি অফ দ্য টোটাল পিউরিটি অফ দ্য হার্ট অফ স্টুডেন্ট, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। 12 শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি। শিক্ষকেরও যোগ্যতা লাগবে। ঘুষ খাবায় শিক্ষক, কমিটির ঘুষ খাবায় শিক্ষক হয়ে গেছে, বুয়া মুক্তিযুদ্ধ সনদ দিই, আবার কত গুণের সার্টিফিকেট জাল, তো হেতের তো সক্ষমতা নাই। এক টিচার আছে ক লিখতে 4 বার কলম উড়া, তো এটা তার কন লাগে না, নিবন্ধন সনদকে নিয়ে এলেছে। হ্যাঁ লাগবি শিখতি কেমনি করতাম এই কথাগুলা। অফিসের লোকেরা আপনারা যে কাজগুলা করলেন, এমনি চুরি করতেন, ডাকাতি করতেন, এটা ভালো, কিন্তু এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে ঘটনাগুলা ঘটায় দিলেন, একটা টিচার ক লিখতে পারে না, সে প্রফেসর, বাংলা প্রফেসরে বই রয়েছে। নিবন্ধনের এখন যে প্রশ্নগুলা বিসিএস ক্যাডারের মতো দারুণ সংযোজন, কিন্তু অফিসে আপনি যদি জাল সনদ দিয়ে দেন, ভুয়া সনদ দেন, জাতিটাকে তো আপনি শেষ করলেন। দেখেন কিভাবে সক্ষমতা, শিক্ষকের সক্ষমতা সাহা ইব্রাহিম আলাইহিস সালাম, ছাত্র আল্লাহ আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ আজকে তোদের ক্লাসে দেখাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আপনি মৃতকে কিভাবে জীবিত করেন। টিচারে কয় আওয়ালাম তুমিন, ও আমার স্টুডেন্ট, তুমি কি বিশ্বাস করো না আমি জিন্দাকে মারতে পারি, মরারে জীবিত করতে পারি? আল্লাহ বালা ওয়ালাকি লিয়াতমাইন্না কালবি, তবে আমি সাইডে প্র্যাকটিক্যাল ক্লাসটা মেডিকেল সায়েন্স আমি দেখতাম কিভাবে আপনি মরারে জীবিত করেন। আল্লাহ ক ফাখুজ আর বা তামিনা তয়ের, তাইলে তুমি প্র্যাকটিক্যাল খাতা কেন, আবার গ্রাফস পেপার কেন, তুলি কেন, কলম আনো, ব্যাঙ্গকটা ধরিয়ে আনো। ওই যে মেডিকেল সায়েন্সের ব্যাংক এন কে আসে না, বিভিন্ন ডাক্তার কোনটা আসে না, কোথার কাটা গেছে কাকে আর কইছে তো কোনটা ডাক্তার। তো এই যে ব্যাঙ্গ আনো, গরু কাটো, আদি আনো, এইটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আনছি। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির আব্বা সূরা বাকারার 260 নম্বর আয়াতে কয়, সুবহানাল্লাহ নাই? এতগো মেডিকেল সায়েন্সের সকল প্র্যাকটিক্যাল ক্লাসের গ্লাস পেপার কিনে দিছে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। কত সাইরগা ফাঁকি ধর, ফাঁকু জারবাতা মিনাত তয়ির ফাঁসুর হুন্না, এগুলোরে তুমি হালিল আলি ফসমানায় জব করো, সুর হুন্নায় উত্তর হুন্না কাদি সুম্মা জালাল্লাহ করলে জবালে 4টা পাহাড়ে থুই দাও, ফাঁকির গোস্ত অত্তর করি থুই দাও, এরপরে ডাকো কোথায় আমার কবুতর, সুম্মা দৌড় হুন্না ইলাইকা, এ আমার ইগল, ওই আমার ডাহুক,
দাম ধরো তোমার দিকে করে উড়ি চলিয়ে আছে প্র্যাকটিক্যাল ক্লাসে। আল্লাহ বিশ্বাস করলাম আল্লাহ ওয়ানা আউয়ালু মিনাল মুমিনিন কইতে আছে ওয়ানা মিনাল মুসলিমিন। আল্লাহ আয়াত জীবনে প্র্যাকটিক্যাল ক্লাসে আর প্রশ্ন করতাম না, প্র্যাকটিক্যাল বুঝে গেছি ঢাকা মেডিকেল থেকে। আমনে ব্যাঙ্গেরে অভাবে অপারেশন করে বাঁচাইতে হারেন, আমনে আফসারি ফ্যাট গদ্দা কাড়ি মাড়ি ঠিক করতে হারেন। এই যে সায়েন্সের থিওরিটা এই যে দিয়া দিল মহাগ্রন্থ আল কোরআন, টিচার্স কম্পিটেন্সি থিওরি, দেখছেন যে শিখন তত্ত্ব কারে কর 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গ্লাস। লুকিং গ্লাসে আরেক রকম দেয়া আছে। একই নদীতে লোহিত সাগরে ফেরাউন্না সোরা দেখতে আছে ব্রিজ, ব্রিজ দেখছে, আর মুসা আলাইহিস সালাম দেখতেছেন ব্রিজ। তবে একটা হলো অরিজিনাল ব্রিজ আর একটা হলো ভুয়া ব্রিজ, ওই হাতের ডুবাই গেল। এই মহাগ্রন্থ আল কোরআন একই ক্লাসের 2 রকম কেমনে দেখে। মোবাইল একটা, কোনোটা আইফোন, আবার কোনোটা একই লোহা, কোনোটা 3.5 লাখ টাকা, কোনোটা 5,000 টাকা। এই যে জিনিসটা দ্য থিওরি অফ ভেরিয়েশন, এই যে ভেরিয়েশন অফ গগজ, দৃষ্টিভঙ্গির যে ভিন্নতা, এই শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন দিছে। আরো কয়েকটা আয়াত আছে বলতে পারলাম না। 14 আল্লাহ প্রদত্ত খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম এই যে জ্ঞান, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছে সারা পৃথিবীর একেবারে বড় জ্ঞানী নিউটন। আল্লাহ কো আল্লাহ আই পৃথিবীর তাহলে মহাজ্ঞানী করো, কুল্লুর কুল্লুর করিও না মুসা। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যাও, সাগরে তো দেখবো মানুষটা উঠবো, খিজির খিজির হে কালাসবর্তী হ, দেখবা ঘটনা তোমার কদ্দুর এলেমা তা কদ্দুর। ওই যে এই যে আলমে মারেফতের যে ব্যতিক্রম ধর্মী এলেমগুলো খিজির আলাইহিস সালামের, যেগুলো নূহ আলাইহিস সালামের সিলেবাসে নাই। এই যে একজন নবী রাসূল প্লাস খিজির আলাইহিস সালামের যে এই যে মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 65 থেকে 68 পর্যন্ত যে শিখন তত্ত্বটা দিল, কিভাবে এটা সম্ভব? সাগরের নিচ থেকে একটা মানুষ ওড়ে, এইটারে গবেষণা করতে যায়। এবং এখন কি মেরিন, যে মেরিনের যে কেবল হালাদিটা আছে না, সাবমেরিন, সাবমেরিন আবার সাগরের ভিত্তিতে সুড়ঙ্গ পথ করিয়ে গেল। এইটা এই টেকনিক্যালটা শিখছে এই শিখন তত্ত্ব থেকে। কোথা থেকে? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এই তত্ত্ব খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম থেকে শিখছে। বাদশাহ জুলকারনাইন থেকে তত্ত্ব শিখছে। বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীতে এমন এক দেয়াল করছে, কথা ঠিক নেই? হ্যাঁ, ইজা সাওয়া বাইনাস সাদাফাইন কালান ফুকু হাত্তা ইজা জালাহু নারান কালা আতুনি উফরিগ আলাইহি কাতরান ফামাস্তাউ আইয়াজহারুহু ওয়া মাস্তাতাউহু তাতাউলাহু নাকাবা। এই বাদশাহ জুলকারনাইন এমন এক দেওয়াল করছে, ইয়াজুজ মাজুজ হতে দিন কোবা হারে না। তো তোকে গুগল হুজুরের জিজ্ঞাসা কোনাই আছে এইটা, গুগল হুজুর কইতে পারবনি আজারবাইজান দেশে এইটা আছে, এই ইয়াজুজ মাজুজের দেওয়াল এটা কোবায় কোবায় কোবায়। আবার আমেরিকার ট্রায়াঙ্গল সাগরে একটা ইয়া আছে, হিয়ানে বারমুডা হজরত এই রাডার শরীফ কাজ করে না, হিয়ানে যাইলে দিক বলি যায় জাহাজেরা বিমানেরা। হজরত গুগল শরীফ আই হ্যাড আই এম সরি আফসরি রাদার থ্যাংক ইউ। সেই কথাটা মহাগ্রন্থ আল কোরআনে কয় রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, আমি আল্লাহ 2 অস্তর 2 উদয়স্থলের রব। তুই কদ্দুর রাডার বানাইছ? তোর কি একটা মুদ্রা মোবাইলে তোর হব দিয়া গুগল নেটওয়ার্ক, নেটের বাইরে আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম। এই একই সূরা কাহাফের 96 এবং 98 নম্বর আয়াতে বাদশাহ জুলকারনাইনের এই দেয়াল আছে রে আছে, হাইলে টোকাই বার কর, পাতালের নিচের গ্যাস তেল বার করতে হারবি, কিন্তু আমি তো পাহাড়ে রাখে দিছি বাদশাহ জুলকারনাইনের দেয়াল, হাইলে বার কর। কথা কসা হাইলে বার কর, কে কর? আতার নড়ি যাব, কে কর? দেখছো? 15
তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসাত না যাই হারি যাবি গা, হাউ ইট ইজ পসিবল? তাইলে ব্যাগ বাদ দাও। এই নজরুল ফলাই গিয়া 6 পর্যন্ত বার্ষিক পরীক্ষা দিছে, আর কোনটার বার্ষিক পরীক্ষা দেয় না, এই জন্য আমি তাকে বলি 6 পাস। সেক্ষেত্রে আমার দুলা ভাই, আই লাভ ইউ, তার সাহিত্যটা পড়াইতে হইলে মাস্টার ডিগ্রি হইলে এত ডিকশনারি স্যার অর্থ করতে হাইতো, আর বলি স্যার হাতে হাইতো মাস্তান, একটা শব্দই হলো আজ্ঞা, এক লাইন লেগে গেছে মাস্তান বেশ থাম দেখ মশগুল আজিস্তান বস্তান তেগে গর দরে দরি হকে দরওয়ারে রস্তান বাজে কাহার বাজা গোল জার গুলশান গুলফা। দক্ষিণে দোলে আরবি দরিয়া, খুশিতে সে ভাগে ভাগ, পশ্চিমে নীলা লোহিতে রেখুন, জসিতে রে লাগে আর মরু সাহারা গাবিতে সব যার জাগে দাগ। নরে কুরশির পুরে তুরশির দূরে গোর নির্তালে সুরবনে হরিপুর তীর দূরে গরুলালি উচ্ছিসি ইরানি দুরানি তিরকির। আজ বেদইন তার ছেড়ে দিয়ে ঘোড়া চড়ে ফেলে বললাম ফরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের কবি রে? ফাতেহা ইসলামে যাই লিখছে কবিতাটা নবীর আগমনী বার্তা দিয়ে। হারিবিনি বাংলাদেশে 1500 বছরের যত বেড়া আইছে, এই এক শব্দ দিক কেমনে লাইন মেলে এ শিখে গেছে নজরুল হলাইজ্ঞা। আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করো। তো কেমনে হয়েছে হড়ালে সারা মারি দিছে? এগুলো খেলায় কে? আজকল খেলায় কে? মওদুদী রহমতুল্লাহ আলাই মাদ্রাসাত না পড়িয়ে তাফসীর লেগে গেছে। তারপরে ওই অন্ধ একজন আছে না, ইমাম বাস, অন্ধ মানুষ, পৃথিবীর আলো দেয় না, সৌদি আরবের গ্রান্ড মুক্তি সুবহানাল্লাহ। জাকির নায়েক তোকে মানদের রেশার হিসি দিয়ে যান, সামনে দিয়ে যান। আর সব হুজুরের শিক্ষক, সব হুজুরে কি কে? হযরত জাকির নায়েক হুজুর। আর অনেক বাইরে তো না বুঝি গো হেমিয়া গুমত পরীক্ষা করে। গুমত কে? তাম পৃথিবীর এই যে ভেরি ডিফারেন্ট এলেন, বিভিন্ন ধর্মতত্ত্বের যে এই এলেনগুলো আল্লাহ তারে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আফসারি কম্পারেটিভ নলেজ রিলিজিয়ন। আফসারি তো খ্যাত ওয়াজ করে যে তাহলে রিয়ের যে হে তাহলে আফসারি গে সিটিং স্কয়ার। আর জাকির নায়েক কারে হড়ায়? হুজুর তুমি চিনলা না, তুমি কইছিলা বাংলাদেশে আইলে আর বিমানবন্দর গেরাওয়া দিয়ে। জাকির নায়েক কারে হড়ায়? সারা পৃথিবীর রাষ্ট্রপতি, বিজ্ঞানী, মন্ত্রী, এমপি, ফিলোসফি। আর আফসারির ইয়েনো আইয়ে হেদু হাবুলক শামসু কুদ্দুস বজল বিনিগর আরো কন সইয়ে স্যার। আফসারি তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ওইতে থাকলে জাকির নায়েকের হায়কানার এই দারওয়ানোর নিয়ে হইবার যোগ্যতা আফসারির নাই রে। এটি করে কে? আতকল দিস ইজ মাই শিকন তত্ত্ব, এটাই আমাদের শিকন তত্ত্ব। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই মহাগ্রন্থ আল কোরআন সম্পূর্ণ শিকন তত্ত্ব বলছে। ওলানের মাদ্রাসা দাও, মাদ্রাসা দাও। আম্মাজিরা এত সুন্দর মাইয়া গারে হুজুর সাহেব বিয়া দিও, আফসারি ভাইয়ের কাছে বিয়া দিও।